রংপুরের সমাজ কল্যাণ বিদ্যাবিধি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতির পদ বাগিয়ে নিতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে পিস্তল দেখিয়ে শাসালেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়া। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জাপা নেতার বাসা থেকে পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গেল 24 জুন রংপুর 3 আসনের সংসদ সদস্য জিএম কাদেরের সুপারিশ নিয়ে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়া ও যুব সংহতির 2 নেতা সমাজ কল্যাণ বিদ্যাবিধির অধ্যক্ষের কাছে যায়। টেবিলে জিএম কাদেরের ডিউ লেটারটি রেখে 24 ঘন্টার মধ্যে তাকে ওই কলেজের পরিচালনা কমিটির সভাপতি করার দাবি জানায়। কলেজের অধ্যক্ষ আপত্তি করলে তেলে বেগুনে জ্বলে ওঠেন আলাউদ্দিন। এক পর্যায়ে পকেট থেকে পিস্তল বের করে অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি দেন। প্রায় 40 মিনিট ওই কক্ষে অবস্থান করেন আলাউদ্দিন। কক্ষ ত্যাগের সময়ও পিস্তল উঁচিয়ে হুমকি দেন। উনি চাচ্ছিলেন যে আমি তো ডিউলেশন নিয়েছি, আমাকে এখনই বানান। সেটা আইনগতভাবে আসলে সেটা হয় না। আমি চেয়ারম্যান স্যারের সঙ্গে, কলেজ পরিদর্শক স্যারের সঙ্গে কথা বলেছি এবং উনি নিজেও বলেছেন না হলে তোমার অবস্থা খারাপ হবে বলে পিস্তল বাহির করছে। এটা গরিত অপরাধ বলে আমি মনে করি। গত মঙ্গলবার জাপা নেতা আলাউদ্দিন মিয়ার বাবুখা মহল্লার বাসা থেকে লাইসেন্স করা পিস্তলটি উদ্ধার করা হয়। শর্ত ভঙ্গ করায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিলের কথা জানান জেলা প্রশাসক। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, তবে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি দেখার পরে আমরা সেখানে গেছি, অস্ত্রটা এসেছি, দেখি তার লাইসেন্স যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। এর পরবর্তীতে অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে প্রাপ্তির ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্সের মেয়াদ আমি যতটুকু দেখলাম যে এটা মনে হয় ডিসেম্বর পর্যন্ত আছে, কিন্তু উনি যে কাজ হয়েছে লাইসেন্সের যে শর্ত সেটা কিন্তু ভঙ্গ হয়েছে। এ ঘটনাকে দলের জন্য বিব্রতকর বলে মনে করেন জাতীয় পার্টির এই নেতা। দল ক্ষতিগ্রস্ত হয়, দল সমালোচিত হয়, সেই বিষয়ে সিদ্ধান্তটা পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব। জেলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব নেয়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জাপা নেতা আলাউদ্দিন। সৈয়দ মাহমুদ, RTV।